এটাই সেই সুড়ঙ্গ যেখানে আজ পর্যন্ত কেউ যে ফেরত আসতে পারেনি। এটা সম্পূর্ণ তালা দেওয়া, এর শেষ কোথায় কেউই জানে না। মানুষ এই সুড়ঙ্গের নাম শুনলে এখনো ভয়ে কেঁপে ওঠে। কি আছে এই সুড়ঙ্গের ভিতর? আমি দাঁড়িয়ে আছি সেই সুড়ঙ্গের উপরে, ভয়ে আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে। এগুলো কোনো বালু অথবা সিমেন্ট না। আমরা একটি নয় আরো সুড়ঙ্গ খুঁজে পেয়েছি যেগুলো আরো ভয়ঙ্কর। সুড়ঙ্গের ভিতর কি আছে তা অনুসন্ধানে গবেষকগণ সুড়ঙ্গের ভিতর দুটি কুকুর ছেড়ে দেয়। তারপর হ্যালো সবাইকে, গোপন ও ভয়ঙ্কর সুড়ঙ্গ আর অসমাপ্ত ইতিহাসের প্রতীক লালবাগ কেল্লায় আপনাকে স্বাগতম। এই দুর্গে প্রবেশের সাথে সাথে বৃষ্টি আমাদের স্বাগত জানালো। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই দুর্গের প্রধান তিনটি স্থাপনার একটি, যা আকর্ষণের মূল কেন্দ্র। এই দুর্গে একটি নয় বরং আমরা তিনটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছি। আমরা সব কয়টি সুড়ঙ্গে যাব এবং অনুসন্ধানের চেষ্টা করব ভিতরে আসলে কি আছে, কেন এই সুড়ঙ্গগুলো এতটা ভয়ঙ্কর। এই দুর্গের যেখানেই যাচ্ছি আমরা শুধু অবাকই হচ্ছি। এই দুর্গটা যেন অদ্ভুত আর অলৌকিকতায় ভরা। ঢাকা শহরের পশ্চিমে অবস্থিত এই লালবাগ কেল্লাটি মসজিদ, পরিবিবির মাজার, হাম্মামখানা ও পানিশূন্য জলাশয় সোজাসুজি অবস্থিত। জলাশয়ের ডান দিকে একটি, পরিবিবির মাজারের সামনে একটি এবং হাম্মামখানার ভিতরে আরেকটি সহ মোট তিনটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছি আমরা। এখন আমরা হাম্মামখানার ভিতরে প্রবেশ করতে যাচ্ছি এবং দেখতে যাচ্ছি ভিতরের পরিবেশ কেমন। বলা হয়ে থাকে এটাই একটি ঐতিহাসিক স্থাপনা। 5 কক্ষ বিশিষ্ট হাম্মামখানাটির যেহেতু কোনো জ্বালানা নেই, তাই আলো বাতাস অক্সিজেন চলাচল করার জন্য উপরে তৈরি করা হয়েছে গোলাকৃত ছিদ্র। আমি এখন প্রবেশ করছি। এটা ছিল একটা চৌবাচ্চা। এই কক্ষটি তারা তাদের শৌচাগার হিসেবে ব্যবহার করত। এই দিকে লক্ষ্য করুন, আপনি যেটা দেখতে পাচ্ছেন এই কক্ষকে কাচ দ্বারা বদ্ধ করে রাখা হয়েছে। ভিতরে একটি গোলাকৃত সুড়ঙ্গ দেখা যাচ্ছে এবং সুড়ঙ্গটি কিছুদূর যেয়ে পথের মুখ বেরিয়ে গেছে। তবে এই সুড়ঙ্গ অন্য দুটি সুড়ঙ্গের মতো এতটা ভয়ঙ্কর নয়। এটা দ্বারা মূলত পানি টেনে তুলে ছাদের চৌবাচ্চে জমা করা হতো এবং রোদে গরম করে দেওয়ালের অভ্যন্তরীণ পোড়ামাটির নলের মাধ্যমে স্নান কক্ষে সরবরাহ করা হতো। আমরা এখন জলাশয়ের ডান সাইডে অবস্থিত সুড়ঙ্গর দিকে এগোবো, যে সুড়ঙ্গের ইতিহাস খুবই ভয়ঙ্কর। বৃষ্টি যেন আমাদের পিছুই ছাড়ছে না। আপনি যেটা দেখতে পাচ্ছেন এটাই এই গোপন সুড়ঙ্গের প্রবেশ মুখ। চারপাশে সুউচ্চ প্রাচীর, নিচে অবস্থিত সেই সুড়ঙ্গ। তবে এটা সম্পূর্ণ তালা দেওয়া। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলাম ভিতরে প্রবেশ করার অনুমতি দিতে, কিন্তু তারা ভয়ে তার সাহস দেখায়নি। কৌতূহল আমাদের এখানে এনেছে, কিন্তু এটা খুবই ভয়ঙ্কর। এই সুড়ঙ্গে প্রবেশ করে এখনো কেউ বেঁচে ফেরেনি। তবে আরো একটি সুড়ঙ্গ আছে যেটা এর থেকেও ভয়ঙ্কর। আমরা সেখানেও যাব। বাম সাইডে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এখান থেকেই শুরু হয়েছে